আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল কলম। আয়াত ৮। সুতরাং তুমি মিথ্যাচারীদের অনুসরণ করো না। আয়াতের তাফসীর। সুতরাং তুমি মিথ্যাবাদীদের আনুগত্য করো না। এখানে আনুগত্যের অর্থ এমন নমনীয়তা যার প্রকাশ মানুষ তার বিবেক না চাইলেও করে থাকে। অর্থাৎ মুশরিকদের প্রতি আকৃষ্ট হওয়া ও নমনীয়তা প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। আয়াত ৯। তারা চায় যে তুমি নমনীয় হও, তাহলে তারাও নমনীয় হবে। আয়াতের তাফসীর। তারা চায় যে তুমি নমনীয় হও, তাহলে তারাও নমনীয় হবে। অর্থাৎ তারা তো এটাই চায় যে তুমি তাদের উপাস্যগুলোর ব্যাপারে একটু নম্র ভাব প্রকাশ করো, তাহলে তারাও তোমার ব্যাপারে নম্র ভাব অবলম্বন করবে। কিন্তু বাতিলের ব্যাপারে শিথিলতার ফল এই হবে যে বাতিলপন্থীরা তাদের বাতিলের পূজা ছাড়তে ঢিলেমি করবে। কাজেই সত্যের ব্যাপারে শিথিলতা দিন প্রচারের কৌশল এবং নবুয়তের দায়িত্ব পালনের কাজের জন্য বড়ই ক্ষতিকর। আয়াত ১০। এবং অনুসরণ করো না তার যে কথায় কথায় শপথ করে যে লাঞ্ছিত। আয়াতের তাফসীর। এবং অনুসরণ করো না তার যে কথায় কথায় শপথ করে যে লাঞ্ছিত। আয়াত ১১। পশ্চাতে নিন্দাকারী যে একের কথা অপরের নিকট লাগিয়ে বেড়ায়। আয়াতের তাফসীর। পশ্চাতে নিন্দাকারী যে একের কথা অপরের নিকট লাগিয়ে বেড়ায়। আয়াত ১২। যে কল্যাণের কাজে বাধা দান করে সে সীমালঙ্ঘনকারী পাপিষ্ঠ। আয়াতের তাফসীর। যে কল্যাণের কাজে বাধা দান করে যে সীমালঙ্ঘনকারী পাপিষ্ঠ। আয়াত ১৩। রূঢ় স্বভাব এবং তদুপরি কুখ্যাত। আয়াতের তাফসীর। রূঢ় স্বভাব এবং তার উপর গোত্রহীন। এখানে কাফেরদের চারিত্রিক অবনতির কথা বলা হচ্ছে, যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শিথিলতা করতে নিষেধ করা হয়েছে। এই মন্দ গুণগুলো নির্দিষ্ট কোনো এক ব্যক্তির বর্ণনা করা হয়েছে, না সাধারণভাবে সকল কাফেরের। প্রথমটির সমর্থন কোনো কোনো বর্ণনায় থাকলেও তা প্রামাণিক নয়। সুতরাং উদ্দেশ্য ব্যাপক। অর্থাৎ এমন সকল ব্যক্তিই উদ্দেশ্য যার মধ্যে উক্ত মন্দ গুণগুলো পাওয়া যাবে। অবৈধ সন্তান, জারজ, গোত্রহীন অথবা প্রসিদ্ধ ও কুখ্যাত। আয়াত ১৪। সে ধন সম্পদ ও সন্তান সন্ততিতে সমৃদ্ধশালী। আয়াতের তাফসীর। এর জন্য যে সে ধন সম্পদ ও সন্তান সন্ততিতে সমৃদ্ধিশালী। অর্থাৎ উল্লিখিত মন্দ চরিত্রের শিকার সে এই জন্য হয় যে আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ এবং সন্তান সন্ততির নিয়ামত দানে ধন্য করেছেন। অর্থাৎ সে নিয়ামতের প্রতি কৃতজ্ঞ না হয়ে অকৃতজ্ঞ হয়। কেউ কেউ বলেন এর সম্পর্ক হলো আনুগত্য করো না কথার সাথে। অর্থাৎ যে ব্যক্তির মধ্যে এইসব মন্দ গুণ বিদ্যমান থাকে তার কথা কেবল এই জন্য মেনে নেওয়া হয় যে তার আছে ধন সম্পদ ও সন্তান সন্ততি। আয়াত ১৫। তার নিকট আমার আয়াত আবৃত্তি করা হলে সে বলে এটা তো সেকালের উপকথা মাত্র। আয়াতের তাফসীর। তার নিকট আমার আয়াতসমূহ আবৃত্তি করা হলে সে বলে এটা তো সেকালের উপকথা মাত্র। আয়াত ১৬। আমি তার নাসিকা দাগিয়ে দিব। আয়াতের তাফসীর। আমি তার সুর নাক দাগিয়ে দেব। কারো নিকটে এর সম্বন্ধ হলো দুনিয়ার সাথে। যেমন বলা হয় যে বদর যুদ্ধে কাফেরদের নাককে তলোয়ারের নিশানা বানানো হয়েছিল। আবার কেউ বলেন এটা কিয়ামতের দিন জাহান্নামীদের নিদর্শন হবে, তাদের নাকে দেগে চিহ্নিত করা হবে। অথবা অর্থ হলো মুখমণ্ডলের কালিমা। যেমন কাফেরদের মুখমণ্ডল সেদিন কালো হয়ে যাবে। কেউ বলেন কাফেরদের এই পরিণতি দুনিয়া এবং আখেরাত উভয় জায়গাতেই সম্ভব।